হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এই যে অটোটি আপনারা আসতে দেখছেন, এই অটোটি যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে নয়াবাদ অটো স্ট্যান্ড অবধি যাতায়াত করে। আজকে আমি একটা প্রাইম লোকেশনে দাঁড়িয়েছি। এই জায়গার নাম হচ্ছে খেলাঘর বাগানবাড়ি বা শতাব্দী পার্ক। আর এখানে আমি আজকে 849 স্কোয়ার ফিটের একটা ভিডিও আপনাদের দেখাবো। আর এই বাম দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড হয়ে নয়াবাদ অটো স্ট্যান্ড অবধি চলে গেছে। আর এখান থেকে আপনারা বিবাদীবাগ সন্তোষপুরগামী মিনি বাসটিও আপনারা পেয়ে যাবেন। ওই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর আজকের আমি এই প্রাইম লোকেশনে যে ফ্ল্যাটটি দেখাবো, এটি হচ্ছে এই ফ্ল্যাটটি। এখানে আপনারা G+4 স্টোরেজের বিল্ডিং পেয়ে যাচ্ছেন। এখানে প্রতিটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো, এটি 849 স্কোয়ার ফিটের ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। এখানে আপনারা কভার কার পার্কিং পেয়ে যাবেন। প্রাচীরের সাইড দিয়ে রাস্তাটি করা আছে। এখানে এসে যে যার মতো করে গাড়ি আপনারা রাখবেন এবং যে যার মতো করে আপনারা বেরিয়ে যেতে পারবেন। তাছাড়া পেছনের সাইডে কেয়ারটেকার থাকার জন্য রুম করে দেওয়া রয়েছে। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি এখনও লাগানো বাকি আছে, খুব শীঘ্রই লিফটটি ইনস্টল করা হবে। আর এখন আমি সিঁড়িতে করে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব। টোটাল সিঁড়িতে গ্রানাইট মার্বেল লাগানোর কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর ডান দিকের সাইডে টোটাল রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দিন। কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এখন আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে ডান দিকে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিক মুখ করে বিল্ডিংয়ের ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসে প্রবেশ করে গেলাম। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসের বাম দিক থেকে ডান দিকের ওয়াল অবধি আপনার চওড়াতে 8 ফুট পেয়ে যাচ্ছেন আর লম্বাতে আপনারা 15.5 ফুট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ওপেন কিচেন কাম ড্রয়িং প্লেসের সঙ্গে এদিকে আপনারা একটা ছোট্ট ব্যালকনি পেয়ে যাবেন। তাছাড়া এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। এই ড্রয়িং প্লেসের ডান দিকে টিভি ক্যাবিনেটের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া কেবিল এন্ট্রির জন্য বাইরে থেকে এখানেও তার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই টিভি ক্যাবিনেটের উল্টো দিকে সোফা রাখার জন্য খুব বড় বিগ সাইজের জায়গা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা স্লাইডিং দিয়ে ব্যালকনিটি ঘিরে দেওয়া হবে। এই ব্যালকনিটি লম্বাতে অ্যাপ্রক্স 8 ফুট এবং চওড়াতে 4 ফুট। তাছাড়া এই ব্যালকনিতে আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনির থেকে একদম কিচেন রুম অবধি আপনারা লম্বাতে 15.5 ফুট পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওপেন কিচেনে নিয়ে চলে এলাম। দেখুন কিচেন রুমটিও খুব সুন্দর। আর এই ওপেন কিচেনে টোটাল মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এই জায়গাতে আপনারা একটা সুন্দর বিগ সাইজে স্টিলের ব্র্যান্ডেড কোয়ালিটির সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আপনারা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে অ্যাকোয়াগার্ডের পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে আপনারা কিচেন চিমনির পয়েন্টও পেয়ে যাচ্ছেন, সঙ্গে কিচেন চিমনির ঠিক তলায় আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। যেহেতু বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তাই কিচেন রুমের স্ল্যাবের উপর পুরোপুরি নোংরা পড়ে আছে, দেখতে ঠিক অপরিষ্কার লাগছে। এগুলো যখন পরিষ্কার করে দেওয়া হবে, সবই ঝাঁ চকচকে হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করছি। এই কমন টয়লেটটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 6.5 ফুট এবং চওড়াতে 4.2 ফুট। আর এই কিচেন রুমে এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির কুমোড লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কুমোড টয়লেটের ঠিক উপরেই আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন।
আর এই জানলার ঠিক বাম দিকে ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। ওয়াল টাইলসগুলি সবই প্রিমিয়াম কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। উপরে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ার লাগিয়ে দেওয়া হবে। তার ঠিক নিচে আপনারা আরেকটি ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে আপনারা একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাবেন। তাছাড়া এই কমন টয়লেটটিতে আপনারা এখানে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম আপনাদেরকে। আর এই ডাইনিং প্লেসের এখানে আপনারা একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করছি। আর এই মাস্টার বেডরুমটি 10 ফুট লম্বা এবং 10 ফুট চড়া। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ওয়াল আলমারির জন্য একটা বিগ সাইজের জায়গা করে দেওয়া রয়েছে। আর এই ওয়াল আলমারির ডান দিকে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই বক্স জানালাটি সাউথ ফেসিং এবং আমি সাউথ ফেসিং মুখ করে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করেছিলাম। এখানে আপনারা পাওয়ার পয়েন্টের অপশন পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিং এর উপরের যে টাইলসগুলি সবই ডবল রেক্টিফাইড ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস লাগানো রয়েছে। তাছাড়া আপনারা ওয়েস্ট ফেসিং আরেকটি বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। স্লাইডিংগুলি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টয়লেটের এখানে আপনারা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 6.5 ফুট এবং চওড়াতে 3.2 ফুট। এখানে একটা সুন্দর কুমোড লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কুমোডের ঠিক উপরেই আপনারা একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর কমন টয়লেটের এইখানে আপনারা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এলাম। এখন মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমি এখন সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। এখন আমি সেকেন্ড বেডরুমে সাউথের দিক মুখ করে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 10 ফুট। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণমুখী পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই সেকেন্ড বেডরুমে আপনারা সাউথ ফেসিং আপনারা বিগ সাইজের একটা বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই সেকেন্ড বেডরুমের জানলার ডান দিকে আপনারা ওয়াল আলমারির জন্য জায়গা পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি 849 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি আপনাদের দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে। অর্থাৎ 849 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 38,20,000 টাকা। এবং সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের দাম দিতে হবে 5 লাখ টাকা। অর্থাৎ টোটাল কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 43,20,000 টাকা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। দেখুন বিল্ডিংয়ের টেরেস থেকে আশেপাশের ভিউটি আমি আপনাদের দেখাচ্ছি। সামনের যে বিল্ডিংগুলো দেখছেন এটি হচ্ছে উত্তালিকা। আর বাম দিকে যে বড় টাওয়ারটি দেখছেন এটা হচ্ছে অভিদীপ্তা ফেজ 2। আর এইখানকার যে আশেপাশের পরিবেশ খুবই মনোরম এবং সুন্দর। আর বালিগঞ্জে যে সাউথ পয়েন্ট স্কুলটি আছে, ওই স্কুলটি এখন শিফটিং হয়ে সামনের দিকের যে আমি বিল্ডিংগুলো দেখাচ্ছি দেখুন, যেগুলো রং হয়নি, আন্ডার কনস্ট্রাকশন অবস্থা, এটা সাউথ পয়েন্ট স্কুল। আর এই সাউথ পয়েন্ট স্কুলের ঠিক পেছনে ইন্দাস ভ্যালি স্কুল আছে, সঙ্গে পিয়ারলেস হসপিটালগুলি পেয়ে যাবেন। আর এই মুকুন্দপুর এই বিল্ডিংতে 600 মিটার গেলেই মেডিকা, আমরি, মণিপাল সবই পেয়ে যাবেন। আর সামনের দিকে যে কমপ্লেক্সটি দেখছেন এটি হচ্ছে উপহার কমপ্লেক্স। এখানকার আশেপাশের মনোরম পরিবেশ আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। আজকের যে 2 BHK ফ্ল্যাটের ভিডিওটি দেখালাম, যদি ভালো লেগে থাকে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন। কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব
আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন।